ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের কষে দেখি 7.2-এর 10 এবং 11 নম্বর প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা 9 পর্যন্ত প্রশ্নগুলো 3টি পার্টে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও দশম শ্রেণীর জ্যামিতির সমস্ত অধ্যায়ের সলিউশন পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া জ্যামিতি দশম শ্রেণী নামক যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা ক্লিক করে দেখা যাক 10-এর দাগের প্রশ্নে কি বলা আছে। একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। কোন বিএসি, কোন এবিসি ও কোন এসিবি এর সমদ্বিখণ্ড বৃত্তে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই 2। তো চলো দেখো কীভাবে করা যায় 10-এর দাগের প্রশ্ন। তাহলে কি বলা আছে দেখো, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। তাহলে একটা বৃত্ত আঁকো, এটা একটা বৃত্ত, এখানে একটা ত্রিভুজ অন্তর্লিখিত, অর্থাৎ এর ভিতরে একটা ত্রিভুজ অবস্থিত এ বি সি। এরপরে বলেছে নাকি কোন বিএসি, কোন এবিসি, কোন এসিবি এর সমদ্বিখণ্ড বৃত্তে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। তাহলে দেখো এখানে কোন বিএসি এর সমদ্বিখণ্ড, এটা ধরো বিএসি এর সমদ্বিখণ্ড এক্স বিন্দুতে মিলিত হচ্ছে। এবিসি এর সমদ্বিখণ্ড, এটা এবিসি সমদ্বিখণ্ড ওয়াই বিন্দুতে মিলিত হচ্ছে। আর এসিবি এর সমদ্বিখণ্ড এসিবি এর সমদ্বিখণ্ড জেড বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এক্স ওয়াই জেড। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড মানে এটা আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড, এটার কোন ওয়াই এক্স জেড, কোন ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোণটার মান হবে আমার কত না 90 ডিগ্রি মাইনাস বিএসি বাই 2। তাহলে আমরা কী পাচ্ছি দেখো না, ত্রিভুজ এবিসি হচ্ছে বৃত্তের ভিতর একটা ত্রিভুজ, আর কোন বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ এক্স, কোন এবিসি এর সমদ্বিখণ্ডক বিওয়াই এবং কোন এসিবি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিজেড। আমাকে প্রমাণ করতে হবে কোন ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোণটার মান, এই পুরো কোণটার মান কী হবে 90 ডিগ্রি মাইনাস এই বিএসি কোণ, মানে এই পুরো কোণটার অর্ধেক। তাহলে প্রদত্ত বিষয়ে কী লিখব না, প্রদত্ত বিষয় ত্রিভুজ এবিসি হলো বৃত্তে অন্তর্লিখিত। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। স্বীকার্য বিষয় বা প্রদত্ত বিষয় হচ্ছে তোমার যেটা দেওয়া আছে। ত্রিভুজ এবিসি হলো বৃত্তে অন্তর্লিখিত। কোন বিএসি, তারপরে এটা হচ্ছে কোন এবিসি, তারপরে হচ্ছে কোন এসিবি। এর সমদ্বিখণ্ডক ত্রয়, সমদ্বিখণ্ডক ত্রয় কী কী না, বিএসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এ এক্স, এটা হচ্ছে তোমার বিওয়াই, আর এটা হচ্ছে তোমার সিজেড। ঠিক আছে, এরপর কি করব না, এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স যুক্ত করা হলো। ঠিক আছে, এটা হলো। এরপরে আমাকে প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে না, কোন ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোণটার মান, কোন ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই 2, অর্থাৎ এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস এই এ কোণটার অর্ধেক। ঠিক আছে, এটা আমার প্রামাণ্য বিষয়। চলো এবার প্রমাণে যাওয়া যাক। দেখো এ জেড চাপের উপর একই বৃত্তাংশ দুটো কোণ আছে। কি কি, একটা হচ্ছে তোমার এই কোণটা, আর একটা হচ্ছে তোমার এই কোণটা, তাই তো।
এজেড চাপের উপর দেখো এই একটা কোণ আর একটা কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে, একই বৃত্তাংশ কোণ। আবার দেখো এ ওয়াই চাপের উপর, দেখো এ ওয়াই চাপের উপর এই একটা কোণ, এ বি ওয়াই একটা কোণ, আর একটা হবে এ এক্স ওয়াই একটা কোণ, এই একটা কোণ। তাহলে কি হবে, এই দুটোও দেখো একই বৃত্তাংশ কোণ, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। তাহলে আমরা লিখব কি না, এ জেড চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি কি আছে, কোণ এ জেড চাপ দ্বারা আছে, একটা আছে তোমার এ এক্স জেড আর একটা হবে তোমার সি এসি জেড। তাহলে কোণ এ এক্স জেড ও কোণ এসি জেড, ঠিক আছে। অতএব আমরা লিখতে পারি না কোণ এ এক্স জেড ইকুয়াল টু কোণ এ সি জেড। বোঝা গেল। আবার দেখো এ ওয়াই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, এ ওয়াই চাপ দ্বারা আছে, একটা আছে তোমার এ এক্স ওয়াই, কোণ এ এক্স ওয়াই ও আর একটা আছে তোমার এ বি ওয়াই, এ বি ওয়াই, তাই না। অতএব কোণ এ এক্স ওয়াই ইকুয়াল টু কোণ এ বি ওয়াই আমরা লিখতে পারি। কারণ কি এখানে লিখব, কারণ একই বৃত্তাংশ কোণ। এখানেও লিখব একই বৃত্তাংশ কোণ। বোঝা গেল। এরপর তাহলে দেখো এই ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ দেখো ওয়াই এক্স জেড এর মানটা কত বেরোচ্ছে। ওয়াই এক্স জেড এই কোণটার মান, এই পুরো কোণটার মান দেখো, এই কোণটা প্লাস এই কোণটা হবে। আবার এই কোণটা মানে, এই কোণটা মানে হচ্ছে কত, এ এক্স ওয়াই, আবার এই কোণটা মানে হচ্ছে এ এক্স জেড। তাহলে এটা আমরা সমান লিখতে পারি কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ এ এক্স জেড সমান দেখো এ এক্স ওয়াই এর মানটা আমি কত পেয়েছি, এ এক্স ওয়াই সমান পেয়েছি এ বি ওয়াই, আগেই প্রমাণ করেছি। এ এক্স সমান পেয়েছি এ বি ওয়াই প্লাস এ এক্স জেড, এটা পেয়েছি কোণ এ সি জেড, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তার মানে দেখো এটাকে আমি লিখতে পারি কোণ এ বি ওয়াই, মানে এই কোণটা কি, কোণ এ বি সি এর অর্ধেক, কারণ যেহেতু বি ওয়াইটা সমদ্বিখণ্ড, তাহলে এই এ বি ওয়াই এই কোণটা সমান, এই কোণটার সমান এই কোণটা, তাই না। তার মানে কি এ বি সি এর অর্ধেক, অর্থাৎ কোণ হাফ অফ কোণ এ বি সি প্লাস এটাও দেখো হাফ অফ এসি, এই কোণটা এসি জেড মানে হচ্ছে তোমার এ সি বি কোণের অর্ধেক, কারণ যেহেতু সি জেডটা হচ্ছে সমদ্বিখণ্ড, তাহলে এটা লিখবো হাফ অফ এ সি বি। এখানে লিখবে যেহেতু বি ওয়াই কোণ এবিসি এর সমদ্বিখণ্ড আর সি জেড কোণ এসিবি এর সমদ্বিখণ্ড। বোঝা গেল। এটা হচ্ছে, তাহলে কি পেয়েছিলাম আমরা, হাফ অফ কোণ এবিসি, হাফ অফ কোণ এ বি সি প্লাস হাফ অফ কোণ এ সি বি, তাই তো। এখানে যদি হাফটা কমন নেওয়া হয়, হাফ অফ কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি, এটা হবে সমান হাফ অফ, দেখো ত্রিভুজ এবিসি এর দেখো কোণ এবিসি, কোণ এসিবি, কোণ বিএসি, এই তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মধ্য থেকে দেখো যদি এই দুটোর মান বের করে আমি, মানে কি দাঁড়াচ্ছে, ধরো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত আছে, 180 ডিগ্রি।
তাহলে এখানে বি প্লাস সি কত হবে 180 ডিগ্রি মাইনাস এ হবে, তাই না? তাহলে আমরা এখানে এবিসি মানে এই কোণটা প্লাস এই কোণটা এর জায়গায় লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিএসি। তার মানে এখানে লিখতে পারি আমরা 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি সমান কত হচ্ছে, দেখো এটা হাফটা গুণ করে দিলে হবে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2, প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস বিএসি বাই 2, এটা আমরা প্রমাণ করলাম। অনুরূপভাবে দেখবে তোমরা এই কোণটার সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এটা, ঠিক আছে? আবার দেখবে এই কোণটার মান আসবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এটা। তাহলে এটা ছিল আমাদের 10 দাগের প্রশ্ন প্রমাণ, ঠিক আছে? এরপর 11 দাগে কী বলছে চলো দেখা যাক। 11 দাগের প্রশ্ন বলছে না, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সিএ বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, ঠিক আছে? তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকা হচ্ছে। ত্রিভুজ এবিসি ধরো এ বি সি, এই এ বাহু থেকে বিসির উপর একটা লম্ব আঁকা হচ্ছে, যেটা হচ্ছে তোমার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? আর বি বিন্দু থেকে সিএ বাহুর উপর অঙ্কিত লম্ব, এখান থেকে সি এর উপর অঙ্কিত লম্ব এটাকে ই বিন্দুতে ছেদ করছে সিএকে, ঠিক আছে? আমাকে প্রমাণ করতে হবে যে এই এ বি ডি ই এটা হচ্ছে সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের উপর এই এ বি ডি চারটা বিন্দু অবস্থান করবে। তাহলে এখানে প্রদত্ত বিষয় কি লিখব? প্রদত্ত বিষয় লিখব আমি কি না, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে তো ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে যে লম্বটা বিসির উপর আঁকছি, এটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে, আর বি বিন্দু থেকে যে লম্বটা আঁকছি এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে কি? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে বলেছে আমাকে না, এ বি ডি ই সমবৃত্তস্থ, ঠিক আছে? অঙ্কন করছে। ডি ই যুক্ত করলাম, তাহলে ডি যুক্ত করছি, ঠিক আছে? এরপরে প্রমাণ আসে। তাহলে এখানে কি করব দেখো, ত্রিভুজ এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা আর ত্রিভুজ বিইসি, এদের মধ্যে দেখো কোণ এই এডিসি সমান হবে কোণ বিইসি, কারণ প্রত্যেকের মান 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা, অর্থাৎ আমি যদি বলি বিসিই, আবার দেখো এসিডি, একই কোণ, এটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে দেখো দুটো কোণ আমি সমান পেলাম, এই কোণটার সঙ্গে এর এই কোণটা পেলাম, আবার এই কোণটা দুজনেরই সাধারণ। তাহলে অবশিষ্ট যে কোণটা থাকছে আমার এডিসি ত্রিভুজের এটা থাকছে, বিইসি ত্রিভুজের এটা থাকছে, তাহলে এগুলোও সমান হবে। যেহেতু দুটো কোণ সমান পেলাম, তাহলে অবশিষ্ট কোণগুলোও সমান হবে, তাই না? আবার দেখো যেহেতু এই দুটো কোণ সমান হবে, আবার দেখো এটা ডি, দুটি বিন্দুর সংযোগ সরেখাংশর একই দিকে অবস্থিত দুটি কোণ যদি সমান হয়,
তাহলে আমরা জানি যে বিন্দু চারটি সমাবৃত্তস্ত হয়। এটা উপপাদ্য 36 আমরা করেছি, ঠিক আছে। ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিইসি থেকে পায়। ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিইসি থেকে পায় কি পাচ্ছি না, কোণ এডিসি ইকুয়াল টু কোণ বিইসি। এই কোণটা সমান, কারণ কি প্রত্যেকে সমকোণ। আবার দেখো কোণ এসিবি লিখতে পারি বা বিসিই লিখছি আমি, বা ডিসি যেটা লিখতে পারো। কোণ ডিসি বা বিসিই লিখছি, কোণ বিসিই এটা হচ্ছে সাধারণ কোণ, তাই তো। বা এভাবেও লিখতে পারতাম কোণ বিসিই সমান কোণ ডিসিএ, একই কোণ। তাহলে অবশিষ্ট কোণটাও সমান হবে। অতএব অবশিষ্ট কোণটা আছে, অবশিষ্ট কোণ ডিএসি বা ডিএই যেটাই বলতে পারো, ঠিক আছে। ডিএসি বা ডিএই একই জিনিস, সমানই হবে তোমার কোণ সিবিই। তাহলে ডিএসিটাকে আমি লিখতে পারি কোণ ডিএই, কারণ ডিএসি আর ডিএই একই জিনিস। আর সিবিইটাকে লিখতে পারি ডিবিই, কোণ ডিবিই, ঠিক আছে। অতএব আমরা কি পেলাম, ডিই সরল রেখাংশের একই পাশে দুটি সমান কোণ। কি কি দুটি সমান কোণ? একটা আছে তোমার কোণ ডিবিই ও কোণ ডিএই। তাহলে ডিই সরেখাংশের একই পাশে দুটি সমান কোণ ডিবিই ও ডিএই উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এ বি ডিই সমবৃত্তস্থ। ঠিক আছে, কারণ কি উপপাদ্য 36 আমরা দেখেছি যে দুটি বিন্দু ধরে নিয়েছি, দুটি বিন্দু সংযোজক সরেখাংশের একই পাশে যদি দুটি সমান কোণ উৎপন্ন করে তাহলে কি হয়, এই চারটা বিন্দু, এই দুটো আর এই দুটো, এই চারটা বিন্দু সমবৃত্তস্থ হয়। ঠিক আছে, এটা আমরা উপপাদ্য 36-এ দেখেছি, যদিও তোমাদের প্রমাণটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেট তৎক্ষণাৎ নোটিফিকেশনে পেয়ে যাও।